আসসালামু আলাইকুম। এগ্রিকালচার নিউজের পডকাস্টে স্বাগতম। বন্ধুরা, আমার সামনে দেখতে পাচ্ছেন বসে আছেন এক কৃষক ভাই। আমরা আসলে আমার উস্তাদ শাইখ সিরাজ স্যারের যে পেজগুলো আছে সব জায়গায় দেখি আমার এই ভাইয়ের সুন্দর সুন্দর পোস্ট, আপনারাও দেখবেন। এবং উনি কিন্তু নিয়মিত শাইখ সিরাজ স্যারের একটা অনুসরণীয় ফার্মার। আমি আজকে তাকে পেয়েছি। ভাইয়া, কেমন আছেন? ইনশাআল্লাহ ভালো আছি আল্লাহ তাআলা। আপনি আমার উস্তাদের দেখে কি শুরু করেছিলেন খামার বাড়ি শুনে? আমি কৃষকের যে অনুষ্ঠানগুলো এগুলি নিয়মিতই ফলো করি। 2006 সনের দিকে যখন বাউকুল আসে, এই শাইখ সিরাজের অনুপ্রেরণায় আমি অরিজিনালি ফার্মটা শুরু করি। আমি ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়ে ডক্টর রহিম স্যারের হাতে প্রশিক্ষণ নিয়ে প্রথম বাংলাদেশে বাউকুলের চাষ শুরু করি এবং সেখান থেকেই আজকে এত বছরই আছি কৃষিতে লেগে। এবং বাউগুলো কেমন করছিলেন? বাউকুল মোটামুটি বাউকুল সেটা ভালোই ছিল, প্রথম দিকে খুব দাম ছিল, পরবর্তীতে আস্তে আস্তে ডাউনে এবং ওইটার চাহিদা কমে এবং ওর বিকল্প অনেকগুলো কুল মার্কেটে আসার কারণে বাউকুলটা একটু কম চলে, এইটা আর কি। তারপরে কি করলেন? বাউকুলের সাথে আপেল কুল, পেয়ারা, থাই পেয়ারা, আম, লিচু, কৃষির এমন কোনো সেক্টর নাই যেখানে আমার অবদান নাই। আমি একেবারে পোলট্রি ফার্ম থেকে ডেইরি ফার্ম, মৎস্য এবং সব কিছু আমরা এখানে করছি আর কি। টোটাল 18 একরের উপরে একটা কৃষি। 18 একরে বাগান করেছেন, তো এর ভিতরে সবথেকে ভালো করছেন কোনটা? এখন বর্তমানে আমরা ভালো করছিলাম থাই পেয়ারাটা খুবই গ্রোয়িং এবং অল্প সময় খুব ভালো হয়। আমও করছি, আমও ভালো হয়েছে। আমের ভিতরে কোনটা কোনটা ভালো করছে? আমের ভিতরে আমার ম্যাক্সিমাম গাছই ছিল আমরুপালি, আর তারপরে হলো বাড়ি ফোর, এইসব জাত নিয়ে। আর তারপর ছিল আরো বেশ কয়েকটা জাত, বাংলাদেশে 5-6টা জাত নিয়ে আমরা কাজ করেছি। 500টা জাত, আম্রপালি আর বাড়িপুর, এই দুইটা আর কি বেশি। তখন আরো তো শুরু করছি তো আগে, তখন তো এত জাত ছিল না। আর হাড়িভাঙাও করছিলাম, লাস্টের দিকে এসে হাড়িভাঙার একটা বাগান করছিলাম। কি ভালো করতে পারেন নাই? না, ভালোই ফলন ভালো এবং ভালো ভালো। এখন আপনার কাছে আমার জানতে যে আমাদের অনেক প্রবাসী ভাইরা আছেন, তোমার অন্য ট্রেডে বিজনেস করে, তারা কিন্তু এরকম কেউ খামার বাড়ি করতে চায়, কেউ বাগান বাড়ি করতে চায়, কেউ আবার তাদের পতিত জমিতে বাগান করতে চায়। আপনার পরামর্শ কি? না, কৃষিতে আসতে গেলে প্রথম নাম্বার হলো প্রশিক্ষণটা থাকতে হবে। একেবারে প্রশিক্ষণ ছাড়া কেউ কৃষিতে আসলে সে টিকে থাকতে পারবে না। এখন বর্তমানে ভালো যে চাষগুলো সেগুলো থাই পেয়ারাটা ভালো, আম ভালো, আর দুইটা কুল বর্তমানে ভালো, ভারত সুন্দরী, বল সুন্দরী। ইদানিং আবার কিছু দেখতেছি যে আঙ্গুর চাষ, এগুলি অল্প সময়ের মধ্যে করা যায়, 1 বছরে ফলন আসে, লোক চাষি বসে থাকা লাগে না, এগুলি নিয়ে কাজ করতে পারে। আঙ্গুর, আঙ্গুর বাইকুন, আঙ্গুর ফল টক, আঙ্গুর ফল টক একটা বাইকুনের জাতটা ভালো, ওটা রঙিন হয় এবং খুব ফল, বেশি ফল, প্রচুর ফলে। না ধরুন বাংলাদেশে যে পরিমাণে মানুষ এই যে আঙ্গুর চাষ করে টাকা খরচ করেছে, সেই কটা আমিও আঙ্গুর কিন্তু করছিলাম, আঙ্গুর করছি যখন, তখন আঙ্গুর টকই ছিল। ওই যে সাদা আঙ্গুর গোল, ওগুলি দাঁড়াইতে আমরা পারি নাই, পরে একেবারে পরিষ্কার করে কাইটে হতে হয়েছে। কিন্তু বর্তমানে ইদানিং যে আঙ্গুরটা আসছে রাশিয়ান বাইকুনুর, এই জাতটা আমরা দেখতেছি। আমি চাষ করি নাই, কিন্তু যেখানে চাষ হচ্ছে আমাদের যার নিউজ আছে, যেহেতু না অনেকেই কিন্তু ওই যে চারা বিক্রি করবার জন্য। না, ফলন বেশি, চারা গাছে তো ফল দেখাই বেচা লাগে, ফল তো আর কেউ গাছে লাগাইতে পারতেছে। ইআই দিয়ে কিন্তু অনেক রকমের ফল দেখানো যায়। এখন আর ওই এআই নাই, ইআই এর যুগ কিন্তু এখন। ডাইরেক্ট সেলিং করতে পারে এবং চারা সহ গাছ পাওয়া যায়। না আমরা এই যে শোনেন, এই যে ধরেন আমাদের এখন ফেসবুক এবং ইউটিউবে দেখি যে পরিমাণে ইআই ভিডিও দিয়ে সব চারা বিক্রি করতেছে, এই জন্য কিন্তু আমি বলতে পারবো না যে আপনি এই জাতটা নেন। এখন কারণ কিছু জাত এখন ভালো, ওই যে বললাম রাশিয়ান বাইকুনুর, এই জাতটা আমি নিজেও করব, জমি প্রস্তুতের কাজ চলতেছে, এটা দেখতেছি যেহেতু ভালো। আর আমরা তো কৃষিতে আজকে লেগে আছি 2006 সাল থেকে, মানে 20 বছর এই ফার্মিং জগৎ। এর আগে তো কৃষি ছিলাম, মানে ফার্মার হিসাবে, যা কৃষি প্রজেক্ট করি আজকে 20 বছর। বাংলাদেশের সব থানায় আমাদের লোক আছে, আমি কৃষক সংগঠনের সাথে জড়িত, দেখে আমরা চাষ করছি এবং সেই কারণে বলছি যে এইটা করলে হয়তো। না আমি আসলে যেহেতু আপনি ক্রীড়া সংসদ জড়িত, আমি সাংবাদিক হিসেবে শুধু একটা কথা বলবো, আপনি নিজে চাষ করবেন, করার পরে যদি দেখেন যে এই চাষটা ভালো, তাহলে কেবল আপনি আপনার অনুসারীদেরকে করতে বলবেন। কিন্তু এই যে এখন এই যে ফেসবুক ইউটিউবে যে পরিমাণে ইআই ভিডিও,
এআই দিয়ে সুন্দর করে, এআই যুগটাই তো এআই। কিন্তু এআই যুগ দিয়ে তো আমার কৃষকদেরকে না, ক্ষতি করা তার আগে বাগান যারা করতে চায় তাদের প্রাথমিক কাজই হলো বাগান ভিজিট করা এবং চারাটা দেখে কেনা। এইটা না করলে সে বাগানে টেকতে পারবে না। এইটাই হচ্ছে চাষিদের কাজই হলো, যারা বাগান করবে তারা চাষির যারা গাছ নেবে তাদের বাগান আছে কিনা এটা ভিজিট করতে কিন্তু হবে। আমাদের এখন ফেসবুক আমরাও অনেক ইউটিউবে জাতে কিন্তু এভাবে বর্তমান- প্রতারিত হয়েছি। দেখা গেছে আম বলছে 100 চারা, তার মধ্যে দেখা যাচ্ছে 3টা জাত হয়ে গেছে। এরকম কিন্তু আমরাও প্রতারিত হইতে হইতে এই পর্যন্ত আসছি। এই কারণেই যাদের বাগান আছে তাদের কাছে গিয়ে বাগানে প্রশিক্ষণ নিয়ে পরে চাষি আসতে হবে। এটাই হচ্ছে আমাদের আপনার কথা সেটাই। চাষিদের প্রতি। মানে এই যে এই ধরেন ফেসবুকে আমরা দেখি কি সুন্দর করে একটা গাছের থেকে ফল অনেক বেশি দিয়ে মোবাইল নাম্বার লেখা এবং বলে হোম ডেলিভারি। এরা কিন্তু কখনো বলে না যে আপনি আমার নার্সারিতে এসে দেখে নিন, বলে হোম ডেলিভারি। এইখানে এখন দেখা গেলো এবং যে পরিমাণে চারা, যে এতগুলো এই মানে একটা চারা দেখাচ্ছে যে পরিমাণে ফল ওই চারার সাথে আছে, গাছটার দাম কিন্তু ওই ফলের বিক্রি করলে তার থেকে কম। অবশ্যই। আমি কি বলছি বুঝতে পারছেন? মানে সে যে গাছটা দেখাচ্ছে যে আমার এই গাছটা বিক্রি করব, তো ওই গাছে যে রানিং যে ফলগুলো আছে ওইগুলো যদি আপনি বাজারে নিয়ে বিক্রি করেন যে কয় টাকা পাবেন তার থেকে কিন্তু চারাটার মূল্য কিন্তু অনেক কম বলতেছে, কম। তাও আবার বলতেছে হোম ডেলিভারি দেবো। এই কারণে এই যে আমি বলি যে আগে তার বাগানে যেতে হবে, গাছ দেখতে হবে, ফল দেখতে হবে, তারপর তার কাছ থেকে চারা কিনতে হবে। এটা না করলে হবে না। বাংলাদেশে জান প্লাজম সেন্টার, যেটা ময়মনসিংহে অবস্থিত, ওটা হলো আগে পরিচালক ছিল ডক্টর আব্দুর রহিম স্যার। আর এখন বর্তমানে কারা আছে আমি জানি না। ওইখানে গিয়ে অরিজিনাল চারা পেতে পারে, কারণ বাংলাদেশ সবই ওখান থেকেই উৎপত্তি হয়েছে। বাংলাদেশ যত ফল ডক্টর রহিম স্যারের হাত থেকেই আসছে। না ওটা তো নির্ভরযোগ্য জায়গা, নির্ভরযোগ্য জায়গায় গেলে তো আপনার এই এরকম সুন্দর মানে ইআই হয় না, মানে ইআই হয় না এবং তাদের চারা বিক্রি হবে না। তো কেউ তো রহিম স্যারের কাছে যে চারা কিনতে চায় না। ওনার কাছে গেলে উনি তো সত্য কথা বলবে, তার গাছে ফল দেখা যাবে না। এই যে আমরা যে গাছটা নিচে তো বসে আছে, এটা কি গাছ? এটা হচ্ছে কাজু বাদাম গাছ। এই কাজু বাদামের গাছটা দেশের মানুষ প্রথম দেখে কিন্তু ওই রহিম স্যারের চাম্বলাজম সেন্টারে। তিনি প্রথম কাজু বাদামের গাছ এনে তিনি দেখালেন এইরকম বড় একটা হলুদ এবং সবুজ একটা জিনিস, মাঝখানে এরকম নাটের মতন একটা জিনিস দেওয়া। সবাই মনে করছিল হলুদটা খাইতে হবে, আমিও কামড় দিয়েছিলাম, তারপর জলে খাইতে হলে এই যে নাটটা যেটা বাদাম হয়, তো এটা তো উনার ওখানে যেতে ওরকম প্রচুর দেখা যায় না। কিন্তু এআই দিয়ে কি হচ্ছে, এই গাছটা এই যে যত পাতা আছে তার থেকে বেশি ফল দিয়ে বিক্রি করতেছে সব। এইখানেই আমাদের পরামর্শ হলো বাগান ভিজিট না করে কেউ চারা কিনবে না। এআই অনলাইনে চারা কিনলে প্রতারিত হওয়া ছাড়া কিছু হবে না। কারণ ওরা চারা একটা দেখায়, ওটা দেয় না, বলে যে 3টা চারা 900 টাকা। আমি বলি 3টা চারা 900 টাকা কি? একটা গাছের কাটিং 1 ফুট লম্বা, এটার দাম নাই 10 টাকা, 300 টাকা অনলাইনে নিচ্ছে। এগুলি না নেওয়াটাই ভালো। এই ধরুন এই যে মাঝে দেখছি এলাচ, আপনি দেখছেন কিনা এলাচ। যে ফেসবুকে ভরে গেছে এলাচের বিজ্ঞাপনে, যে একটা গাছে যে পরিমাণে এলাচ গুঁড়া দিয়ে বের করে দিছে, তো এই চারাটা বিক্রি হবে 300 টাকা। তো এই এলাচ করার দামই তো মিনিমাম 2000 টাকা। একটা 1 কেজি এলাচের যে পরিমাণে দাম। ফসল বাংলাদেশে হয়, কিন্তু সঠিক জাত এবং এটা চিনতে হবে। এলাচ আমার আছে, হয়, কিন্তু এলাচ আমি যেটা কথা বলছি আঙ্গুর, আমার এলাকায় 2টা চাষি করছে এবং সেটা আমি দেখছি বাগান, যার ফলে এটা আমি নিজে। না ধরুন আপনি পাম অয়েল করে কি কি ক্ষতি করছেন কৃষকদের সেটা কোন? পাম অয়েল যখন আসলো, এই তো শাইখ সিরাজ সাহেব তো প্রচার করছিল পাম অয়েলের বাগান, কিন্তু অরিজিনালি পাম অয়েল হয়ও, কিন্তু বাংলাদেশে প্রসেসিং মেশিন নাই। এইটা হলো মূল সম্বল। কত মানুষের ক্ষতি করছেন সেটা কোন? এখন আমার গভর্নমেন্ট যদি তার অনুমোদন না দেয়, তা ক্ষতি করার তো বিষয়টা এখানে আসে। একজন ফার্মার লাগাইছে, তার আমি নিজে সেই বাগান গাছের- করছি, আমার দেখা দেখি অনেকেই বাগান করছে, করার পরে ফল আসছে, কিন্তু তার প্রসেসিং মেশিন নাই। কসলাইয়া পানি বের করিয়া জাল দিয়া এতে কি একটা ইন্ডাস্ট্রি আছে? এইটা এরপরে আমরা এই গাছগুলোই কাইটে দিছি, কয়েক হাজার গাছ, হাজার হাজার গাছ। আচ্ছা, স্ট্রবেরি নিয়ে আপনি কত বছর ক্ষতি করছেন কোন? স্ট্রবেরি প্রথম বছর আমিও করছিলাম, কিন্তু ওটার স্বাদ মিষ্টি হয় নাই। আমি কিন্তু রাজশাহী ইউনিভার্সিটি আন্ডারে যে স্যারের আন্ডারে ট্রেনিং করিয়া চারা নিয়ে লাগাইছিলাম বাগান, কিন্তু সেখানেও দেখলাম যে ফলটা প্রিজারভেটিভ না দিলে 6 ঘন্টায় কালো হয়ে যায়। এইখানে হলো আমাদের অরিজিনালি সন্ধান। যেহেতু রহিম স্যারের নির্দেশনা ছিল কোনো প্রিজারভেটিভ দেবে না, তাহলে আমরা দাঁড়াইতে পারি নাই। কিন্তু মার্কেটে যারা দাঁড়াই আছে সব ফল প্রিজারভেটিভ দিয়ে সংরক্ষিত, যার ফলে
স্ট্রবেরি কিনে খাওয়াটাই ক্ষতিকর। ট্যাঙ্ক ফল করছেন? না, ট্যাঙ্ক চাষ করি। করেন নাই কেন? এটা তো মানুষ দেখলাম কোটি কোটি টাকার মালিক হয়েছে। এখনো ভালো অনেকে করে, দেখি চারা লাগায়, আমি কিন্তু ওগুলো তাহলে যে মিষ্টি মালটা করছেন? মালটার চাষ করছি। মালটা তো বাড়ি মালটা, যেটা পয়সা, ওটা বাগান আমার এখনো আছে, কিছু গাছ এখনো আছে, বয়স হয়ে গেছে, কাইটে ফেলছি। তাহলে যে মিষ্টি কমলা? না, ওগুলি করি নাই। মালটা করছি বাড়ি মালটা এক, হ্যাঁ। পয়সা মালটা যেটা পিছনে, জি, পয়সার মতনই। ওটা ভালো। ওটা সবুজ। অনেক, একটা বাগান ছিল আমার 60%, গাছ গুপুর হয়ে যাওয়ার পরে আমি আর দ্বিতীয়বার লাগাই নাই। আর কমলা? কমলা টমলা লাগাই নাই, কমলা ভালো হয় না। আঙ্গুর সামনে করবেন? আঙুর একটা করবো, যেহেতু আমার এলাকায় চাষ হয়, এবং দেখলাম যে ভালো, আমার প্রতিবেদন পাঠাইছিল, এটা তো আর এই না, ওর পাঠাইছে যে সে কৃষি কর্মকর্তা তন্ময় সিং, আর সে বাংলা, আমার থানার কৃষি কর্মকর্তা হিসেবে আছে, উনি পাঠাইছে, সুন্দর করে এটা করা যায় কিনা। আমি বলছি ঠিক আছে, এটার একটা বাগান আমি করবো। না, তাহলে আমি প্রতিবেদন এখানে শেষ করব। যেহেতু আপনি নিজে করেন এবং অনেক মানুষ আপনার দ্বারা উপকৃত হয়েছে, অনেক মানুষ আপনার দ্বারা পাম অয়েলের চারা কিনে কিনে ক্ষতিগ্রস্ত হয়েছে, সেটা আমাদের রাষ্ট্রীয় কারণে। আসলে আমাদের সাস্টেনেবল এগ্রিকালচার চারা, যেটা সাস্টেনেবল, যেটা একটা পেশা, একটা কাজ করে যখন 10 জনের ভিতর 8 জন মানুষ সফল হয়, সেটা হলো সাস্টেনেবল। না, গাছ আর তো একটা কাজ হইছে, করে সবারই গাছ 100 হইছে। জনের ভিতরে 1 জন 2 জন পাস করে আর বাকি সবাই ফেল করে। ঠিক আছে, যেমন এই যে পামে ফেল করছে, ফেল করতে ট্যাঙ্কে তো মাছ চাষ করে ফেল গভর্নমেন্টই করছে। করে নাই, যার ফলে হয়েছে। হ্যাঁ, ট্যাঙ্কে কিন্তু এখনো হয়। হ্যাঁ, ট্যাঙ্কে মাছ চাষ করে ট্যাঙ্কে ফেল মাছ চাষ করছে, করে, তার আর কি ফলন মধ্যেও- করে ফেল করছে। তার মধ্যেও আমি এই প্রধান, এখন বর্তমানে যারা আছে ট্যাঙ্কে মাছ চাষ, তার মধ্যে আমি প্রধান। লাভ হয়েছে কত কোটি ভিডিও টাকা। আছে। এখন ঘটনা হয়েছে, ট্যাঙ্কে যে মাছ, ওটা হয়েছিল বায়োফ্লক, ওই ফ্লকটা সাস্টেইন করে না বাংলাদেশে, ভালো ব্যাকটেরিয়া পাওয়া যায় না। কেন ওটা দিয়ে মানুষ নাকি কোটি কোটি টাকার মালিক হয়েছে, আমরা তো কোটি দেখি। টাকার মালিক হয় নাই, বরঞ্চ কোটি কোটি টাকা হারাইছে। আমার নিজের 16টা ট্যাঙ্কি, আমি নিজে জানি। পরবর্তীতে আমরা ওইটাকে মডিফাই করে পানি বের করার লাইন করে মাছ চাষ করি, এবং এইটাই সফল হয়েছে। রাস এইটা যারা পদ্ধতি? করে, রাস না, এটা সেমি বটম ক্লিন বলি, ছবি বটম মলটা প্রতিদিন বের করে দিতে। আচ্ছা আচ্ছা আচ্ছা। এই পদ্ধতিটা এখনো আমি ট্যাঙ্ক বানাই, আমার জাপানিজ company- সিস্টেম। আমার এখনো অর্ডার আছে। এই যে নরসিংদীতে 4টা ট্যাঙ্ক, হয়তো 2-1 সপ্তাহের মধ্যে সেটা আমরা খুলে দেবো। এরকম সারা বাংলাদেশে এখনো না, এই ট্যাঙ্কে মাছ চাষ করে কি আসলে মানে আমি তো দিয়ে ধর ট্যাঙ্ক টুক মিলে সব মিলে 5 লাখ টাকা খরচ করলাম, এক এটা বছর পরে কি 5 বাণিজ্যিক লাখ টাকা হবে না, পাবো নাকি পাবো না? বাণিজ্যিক চাষ সেটা দিয়ে সম্ভব না, কিন্তু পারিবারিক প্রয়োজনে প্রতি বাড়িতে একটা ট্যাঙ্ক থাকা উচিত। সাদা মাছ খাওয়ার জন্য। 150 কেজিও হয়, তাহলে তার লাভ। 200 তাজা মাছ খাওয়ার জন্য, 12 তাই তো? ফুট জায়গায় হয়, জি, জি। এটা বাস্তবতা। মানে তাজা মাছ খাওয়ার জন্য। 400-500 কেজি করতে চায়, তারাই ফেল করে, অতিরিক্ত ঘনত্বের কারণে মাছ মারা যায়। না, যে আমরা এই যে ইউটিউবে দেখতাম যে এই একটা ছোট ট্যাঙ্কিতে আজকে 30 লাখ টাকার মাছ বিক্রি হয়েছে, যেটা দেখো 30 একর জমিতে গিয়ে 30 লাখ টাকা লাভ করতে পারে না, উঠানের ভিতরে 30 লাখ টাকা লাভ করে। মাছ হয় না, এটা ঠিক না, মাছ হয়, কিন্তু হয় যেটা, ওই যে বললাম যে কম হয়, এটা মাছ হয়, কিন্তু জায়গা অনুযায়ী যদি আপনি ব্যাকটেরিয়ার চাষ করতে যান, ওই ব্যাকটেরিয়াটা বাংলাদেশে ভালো না, ধরেন আমি পাওয়া যায় না, তার ফলে এটা কেউ দাঁড়াইতে পারে না। বায়োফ্লাক নিয়ে প্রথমে 2টা পজিটিভ প্রতিবেদন করছিলাম যে বায়োফ্লাক চাষ করুন, সেটা তো আল্লাহর কাছে বলে যে আল্লাহ মাফ করে দাও, এত একটা পাপ কাজ করছি, কত মানুষ যে এটার জন্য পথে বসেছে। কিন্তু এরপরে যখন আমি ওই বায়োফ্লাক নিয়ে বললাম যে এটা করো না করো না করো না, আমারে ভাই মানুষ গালাগালি করছে হিউজ পরিমাণে। যারা এই ফ্লাক বিক্রি করে, ট্যাঙ্ক বিক্রি করে, তার ট্রেনিং দেয়। এই যে 3 শ্রেণী মানুষ, ট্যাঙ্ক বিক্রি, ফ্লাক বিক্রি আর ট্রেনিং আলারা, আমার গালাগালি করে বসেছে। বেশি ক্ষতিটা করছে। এই ট্রেনিং আলারা আমি নিজেরা সফল বাংলাদেশে হতে পারে না। একমাত্র ট্রেনার ছিলাম যে সরকারি লোকে গো বিনা টাকায় ট্রেনিং করছে। আমি বলছি, আধা ঘন্টার একটা প্রশিক্ষণের জন্য যারা 5,000 টাকা নেয়, সব ভুয়া। আমার তার প্রতিবেদনটা এখনো আছে টিভিতে, মানে ইউটিউবে আপনি দেখে নিতে পারেন। বরিশাল বায়োফ্লাক সার্চ দিলে আমার ভিডিওটা আসে, দেখেন। আমি একমাত্র বলছি যে এই ট্যাঙ্কের ব্যবসা যারা ট্রেনিং দেয় তারাই ডুবাবে, কারণ তারা নিজেরাও কিছু জানবে না, আর ওটা করাই সম্ভব না। যদি আমরা প্রথম থেকে এই পদ্ধতিটা করছি বিধায় আমরা এখনো টিকে আছি। মোটামুটি মাছ যা হয় তাতে পোষায়, শুধুমাত্র বিদ্যুৎ খরচ যায়, আর কোনো খরচ নেই, খাবার খরচ। আমরা আসছি একটা প্রোগ্রামে, আমাদের প্রোগ্রামটা এখানে শেষ করব। আপনাকে অনেক ধন্যবাদ। আপনি শেষ কথাটা হলো, আপনি আমার ক্যামেরার দিকে তাকে বলেন, যারা এই লাইনে আসতে চায় জাস্ট 1 মিনিটে, তারা কিভাবে আসবে একটু বলে দেন আপনার পরামর্শ। কৃষিতে আসতে গেলে আপনার প্রথম নাম্বার জাত সম্পর্কে জানতে হবে, এবং প্রপার প্রশিক্ষণ লাগবে। বাগান ভিজিট করা ছাড়া কোনো ইউটিউবের কাছ থেকে চারা কেনা যাবে না, আর প্রশিক্ষণ ছাড়া কোনো বাগান
করা যাবে না। এই কয়টা করতে গেলে আপনি বাগানে ভালো করতে পারবেন। বাগান এখনো ভালো, কিন্তু সঠিক জাত এবং সঠিক পরিচর্যা দুইটা না জানে করা যাবে না। এটাই আমার শেষ কথা। সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ। ভাই যে কথাটা বলেছেন যে ফেসবুকে ইউটিউবে চারা, সুন্দর চারা দেখে হোম ডেলিভারি দিতে চায়, এই কাজে যায় না। চারা নিতে চাইলে নিজে যে স্বচোখে দেখবেন, সেখান থেকে চারা নেবেন। আর সামনে কিন্তু আমাদের জাতীয় বৃক্ষ মেলা হবে, এই বৃক্ষ মেলাতে আসবেন, এসে চারাগুলো দেখে শুনে বুঝে, এবং সব থেকে ভালো দেখবেন নার্সারিটা কে, যে একটা চারা খারাপ হলে এই নার্সারি ওরা এসে ধরতে পারবেন কিনা, সেইভাবে বুঝে চারা কিনবেন। সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ।